আল্লাহর জাতের কসম, আমার এই জমিনে যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজি চলবে, জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, দিয়ে দিব সব, এইভাবে চলবে, জমিনে শান্তি আসবে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া সব অশান্তি। এইবার আল্লাহ তাআলা রহমতের নবী পাঠায় দিলেন, শান্তির দূত বানায়া। আল্লাহর কোরআনও দিয়ে দিলেন। এই কোরআন আর রসুলের আদর্শ দুই জিনিস যারা মানবে, এদের জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি, দুনিয়ায় সম্মান, পরকালেও সম্মান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন রসুলের আদর্শ ছাড়াই জমিনে শান্তি কোনোদিন কেউ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। আচ্ছা বলেন তো, আমরা যে কোরআন রসুলের আদর্শ মানি, ইসলাম মানি, এটা একটু একটু দুর্বল না? কি বলেন আপনারা? আল্লাহর কোরআন রসুলের আদর্শ, ইসলাম, এগুলো দুর্বল? মোটেও দুর্বলতা নাই। অনেকেই বলে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান ইসলামে, কোরআন হাদিসে আছে না নাই? বলেন। কোন বিধর্মী জিগাইল, ও ভাই তোমার ইসলাম কেমন? তা আপনি কি বলবেন? যে মানুষের সব বিষয়ের সমাধান আছে, তবে একদিক থেকে আমাকে কোরআন আর ইসলাম একটু দুর্বল। বলে সেটা কি? বলে রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই, কোরআনে কিছু নেই। কি আপনারা একমত এই কথা? আছে? তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? বরং আমি বলি, সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, রাজনীতির মধ্যে ইসলাম নাই তো এটা রাজনীতি থাকে না, এটা দুর্নীতি হয়, পেটনীতি হয়। পৃথিবীতে রাজনীতি মানি ইসলাম। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না, রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। তাহলে আমি বলি, ফুলের সাথে যেমন ঘেরানটা লাগানো, ঠিক রাজনীতি আর ইসলাম আর কোরআন একসাথে লাগানো। ফুলের থেকে ঘেরান আলাদা হলে যেমন ফুলের কোনো দাম নাই, রাজনীতির থেকে আল্লাহর দ্বীন, ইসলাম, নবীর আদর্শ আলাদা করলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়।